করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবয়াদ্দু ওজুহুন ওয়া তাসওয়াদ্দু ওজুহ। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضركم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. صدق الله العظيم. القرآن الكريم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন সবার জন্য রইল আন্তরিক মোবারকবাদ। আহসানাল্লাহু ইলাইকুম। আমরা আমাদের আজকের কোরআনুল কারীমের প্রোগ্রামে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত থেকে 111 নম্বরের আয়াত তেলাওয়াত শুনেছি। আমি এখন আপনাদের সামনে আয়াতগুলোর সংক্ষিপ্ত অর্থানুবাদ ব্যাখ্যানুবাদ উপস্থাপন করব। এরপর আমরা এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, 106 নম্বর আয়াত, এতে আখিরাতের একটি চিত্র আছে। চিত্রটি হলো এমন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ, সেদিন কিছু চেহারা চমকাতে থাকবে, সাদা হয়ে যাবে, আনন্দ সুন্দর হবে। আর কিছু চেহারা হবে কৃষ্ণকায়, কালো।
তো যাদের চেহারা হবে কালো, অন্ধকারাচ্ছন্ন, তার কারণ হলো তারা কুফরি করেছে, কুফরি করার কারণে। এবং তখন তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান গ্রহণের পরেও তোমরা কুফরি করলে, ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অতএব যূকুল আযাব মানে আস্বাদন, গ্রহণ করো শাস্তির। কেন? বিমা কুনতুম তাকফুরুন, পৃথিবীতে তোমরা যে কুফরি করেছিল তার বিনিময়ে। 107। বাকি থাকলো যাদের চেহারা চমকাবে, আলোকিত, নূরানি, তাদের সম্পর্কে কি বলা হয়েছে? আর যাদের চেহারা আলোকিত, নূরানি হয়েছে, তাদের অবস্থান হবে ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের প্রশান্ত ছায়ায়। হুম ফিহা খালিদুন, এই রহমত থেকে কি তারা বেরিয়ে আসবে? না, চিরস্থায়ী এই রহমতে তারা অবস্থান করবে। 108 আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এগুলো হচ্ছে আল্লাহর নাজিলকৃত আয়াত। নাতলুহা আমরা তিলাওয়াত করে শোনাচ্ছি, আলাইকা হে রাসূল আপনার কাছে, আর রাসূলের মাধ্যমে আমাদেরকে, বিল হক সত্য। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ কখনোই চান না তার জগৎ সৃষ্টিকে জুলুম করতে, তাদের উপর কোনো জুলুম করতে আল্লাহ পাক চান না। 109 আল্লাহর কুদরতের ঘোষণা, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা কিছু আছে দৃশ্যমান ও অদৃশ্যমান, ওয়া মা ফিল আরদ অনুরূপ জমিনে যা কিছু আছে, যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় না, এই সব কিছুর সর্বসত্য হচ্ছে আল্লাহর, তিনি হচ্ছেন মালিক। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যারা অস্বীকার করো পরকালকে, জেনে নাও তাদের সবাই আল্লাহর এই সব কিছুই তার কাছেই আবার ফিরে যাবে। এরপর আমাদের দায়িত্ব সম্পর্কে 110 কুনতুম, হে নবীর উম্মতেরা, হে আমার বান্দারা, খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ উত্তম জাতি। কেন এই সম্মান? কেন? এই জন্য যে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, আহ্বান জানাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর তোমরা ঈমান আনবে। এরপরে আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, কতই না ভালো হতো যদি আহলে কিতাব ঈমান গ্রহণ করত। হ্যাঁ, মিনহুমুল মুমিনুন, তাদের মাঝে কিছু রয়েছে ঈমানদার, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আবার কিছু আছেন যারা ফাসিক। এরপরে 111 লান ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না একটু কষ্ট দেয়া ছাড়া। ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার, মুখোমুখি যদি তারা লড়াইয়ে লিপ্ত হয় তাহলে শেষ পর্যন্ত তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে। সুম্মা লা ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত আমরা আয়াতগুলোর সংক্ষিপ্ত অনুবাদ শুনতে পেলাম। এবার চলুন হালকা এর কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হোক। কিয়ামতের
বিভিন্ন চিত্র আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তারই একটা চিত্র এখানে আসছে যে কিয়ামতের দিন, ভয়ঙ্কর দিনে দুই ধরনের মানুষ দেখা যাবে। এক ধরনের মানুষ হবে যে তাদের চেহারা নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে চকচক করতে পারে, চিকচিক করতে পারবে। কোনো কোনো বর্ণনায় দেখা যায় তাদের এই আলোকময় চেহারা সূর্যের আলোকেও হার মানাবে। আল্লাহু আকবার। আবার কিছু চেহারা দেখা যাবে অন্ধকারাচ্ছন্ন, নিকোষ কালো, চেহারা চিনতে কষ্ট হয়। আল্লাহ হেফাজত করুন। বুঝতেই পাচ্ছেন কারা তারা আর কারা ওরা। প্রথমেই আল্লাহ পাক যাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন তাদের সম্পর্কে বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম। হ্যাঁ, যাদের চেহারা নিকোষ কালো, অন্ধকারাচ্ছন্ন, তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরেও তোমরা আবার কুফরি করলে। তার মানে এটা ইহুদিদেরকে বলা হচ্ছে, খ্রিস্টানরাও এর অন্তর্ভুক্ত, অন্যান্য যারা অমুসলিম তারাও অন্তর্ভুক্ত। দেখো ইহুদি, তুমি মূসাকে মানতে, মূসা তো মুওয়াহ্হিদ ছিলেন, তাওহীদবাদী ছিলেন। সেই তাওহীদের কথাই তো মুহাম্মদ বলছেন, সেই তাওহীদের কথাই তো ঈসা বলছেন। এটাকে কেন অস্বীকার করছো? ঈমানের পরে কুফরি। এটা খ্রিস্টান যারা আছে নাসারা, তারা মূসাকে মানে, তারা ঈসাকেও মানে, কিন্তু আমাদের নবীজিকে তারা অস্বীকার করে। দেখেন, মূসা ঈসাকে মানার কারণে তারা ঈমানদার, কিন্তু আমাদের নবীজিকে না মানার কারণে তারা কাফের। আর এখানেই হচ্ছে, এটাকে বলা হয় ডেমার্কেশন, যে দুইটার বর্ডার। দেখুন, জান্নাত পেতে হলে আমাদেরকে ঈমানদার হতেই হবে। মূসাকে মানলেও চলবে না, ঈসাকে মানলেও চলবে না, বরঞ্চ মূসা ঈসা সহ সকল নবীকে মানার পর আমাদের নবীজিকে মানতেই হবে। এবং কোনো নবী আমাদের নবীজিকে না মেনে নবুয়ত প্রাপ্ত হননি, রিসালাত প্রাপ্ত হননি, সবাইকে মানতে হয়েছে। সেই নবীকে আমি আর আপনি যদি না মানি তো কিসের ঈমানদার হব আমরা? এই জন্যই তাদের চেহারা হবে কলুষিত, অন্ধকারাচ্ছন্ন, এবং তাদেরকে বলা হবে আমাদের নবীকে অস্বীকার করার কারণে তোমরা কাফের হয়েছ, আর সেই জন্যই আজকে তোমরা শাস্তি ভোগ করতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দলের কথা বলছেন, ছোট্ট করে বলছেন। আমরা আগে দেখে এসেছি এই আয়াতের মধ্যে 106 যে একদল হচ্ছেন তাদের চেহারা নূরে আলোতে চকচক করবে, আরেকদল হচ্ছে তাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন থাকবে, তাদের কথা চলে গেছে। এখন যারা আলোকিত তাদের সম্পর্কে বলছেন আল্লাহ পাক, ও আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম, যাদের চেহারা আলোকিত হবে, ঈমানের নূরে চকচক করবে, চিকচিক করবে, যেটাই বলুন, হ্যাঁ, উজ্জ্বলতায়, তারা চাঁদের রোশনিকেও হার মানাবে। তারা থাকবে আল্লাহর রহমতের ছায়াতলে, ফাফি রাহমাতিল্লাহ। এবং এই রহমত ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। সেটাই বলা হয়েছে হুম ফিহা খালিদুন। এই রহমত অর্থাৎ জান্নাতে তারা থাকবে চিরস্থায়ী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, 108। এই আয়াতগুলো হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কালাম। আমরা তোমাদের উপর এগুলি সত্যভাবেই তেলাওয়াত করে শোনাচ্ছি। আলাইকা, হে রাসূল, আপনার উপর। তার মাধ্যমে আমরা তার উম্মত হিসেবে আমরাও সেই আয়াতগুলো শুনতে পাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হচ্ছে, নবীজি তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছেন। আর এখন হযরত উলামায়ে কেরাম, হাফেজ যারা আছেন, তারা তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছে। আর এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে তার ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ আপনি শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এভাবে সবার কানে আল্লাহর কালাম পৌঁছে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন এই আয়াতের শেষাংশে, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন,
দেখুন আল্লাহ পাক কাউর উপর জুলুম করবেন না, জুলুম করেন না। সূরা কাহফের মধ্যে আছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপর জুলুম করবেন না। এখন এটার সাথে জুলুমের সম্পর্ক কি? কেউ বলতে পারে যে আল্লাহ পাক খামাখা আমার উপর জুলুম করে আমাকে শাস্তির মুখোমুখি করেছেন। না, সেই বলার সুযোগ নেই। এই জন্যই আগের আয়াতে সেটা বলে দেওয়া হয়েছে। সব স্পষ্ট তেলাওয়াত করে শোনানোর পর তুমি যদি না মানো তাহলে তুমি শাস্তির যোগ্য অপরাধ করবে। পৃথিবীর নিয়মও কিন্তু এটা। আমরা ছেলে মেয়েদেরকে শাসন করি না, একবার বলি, দুইবার বলি, তিনবার বলি, তারপরে যদি না শোনে তখন আমরা একটু তাদেরকে শাসন করি। তো আল্লাহর কি হক নাই আল্লাহ তার বান্দাদেরকে এইভাবে শাসন করতে পারেন না? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক তার কুদরতের ফয়সালা করতেছেন, কুদরতের নিদর্শন আমাদের সামনে পেশ করছেন। এই আসমান কার, এই জমিন কার? এই আসমানের চারদিকে ঘুরে বেড়ান মহাশূন্যে, কোথাও কোনো পিলার পাবেন? অথচ পৃথিবীতে কোনো বিল্ডিং এমন নাই যার সাথে জমিনের সম্পর্ক নাই। সেখান থেকে এটাকে যেভাবেই হোক, মানে যারা আছেন আর্কিটেক্টর যারা আছেন, যারা এটা প্ল্যান পাস করেন, তারা এই বিল্ডিংটা যেন সোজা থাকে, বেকাতাড়া হলেও যেন সেটা আপনার মানে ভারসাম্য রক্ষা করে চলতে পারে, সেইভাবে করা হয়। পিলার ছাড়া কোনো বিল্ডিং তৈরি হয়েছে দেখেছেন কোথাও? সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবী, তার কোথাও পিলার আছে বলতে পারবেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এ ধরনের মিন আয়াতি আন্নাকা তারাল আরদা খাশিআতান, তুমি দেখতে পাবে এই জমিন উঁচু হয়ে আছে, তারপরে সেখানের মধ্যে তুমি দেখতে পাবে যে এই আসমানগুলো পিলার ছাড়া বেগাইরা আমাদিন তারাওনাহা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত বলে। এরপরে জমিনের দিকে তাকা, সুবহানাল্লাহ। জমিন তো জমিন, কত কিছুই জমিনের মধ্যে আছে। উপরে আমরা বাস করতেছি, উপরে আল্লাহর কি জানি বলে সৃষ্টি, প্রাণী জগৎ, পশু জগৎ, সব কিছু বাস করতেছে। আর সেই জমিনের একদিক চলে যাচ্ছে স্থলভাগ, আরেক দিক চলে যাচ্ছে জলজ সম্পদ। সেই পানির মধ্যে কত ধরনের আপনার প্রাণী আছে, সুবহানাল্লাহ। সেই জমিনের নিচে কত ধরনের আমরা খনিজ দ্রব্য আছে, সুবহানাল্লাহ। এগুলির মালিক কে? আপনি না আমি? সরকার তো এগুলি দাবি করে এবং এগুলো নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়, কিন্তু এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক সেটাই বলে দিচ্ছেন, তোমরা ঝগড়া করো আর যাই করো, সবশেষে এগুলো রেখেই তোমাদের সবাইকে চলে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। দেখেন আল্লাহ পাক বলছে যে আল্লাহর দিকেই যাবতীয় কর্মকাণ্ড প্রত্যাবর্তিত হবে, সেগুলি আল্লাহর দিকে আবার ফিরে চলে যাবে। অতএব আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর এত নিয়ামত রাশি আমরা ভোগ করার পর কীভাবে আল্লাহর নাফরমানি করি বলেন তো দেখি। এরপর আমাদের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, দেখো এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে সব জাতির মধ্যে তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। 110 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরা আমাদেরকে বলছে, সুবহানাল্লাহ, নবীজির মাধ্যমে তোমরা আমাদেরকে বলছেন খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি, তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি। কেন? উখরিয়াত লিন্নাস, যেহেতু তোমাদেরকে বের করে নিয়ে আসছে এবং বলা হয়েছে নির্বাচিত করা হয়েছে। যেমন দেখুন এই যে নবীরা কি নিজে নিজে নবী হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও মিনান নাস, আল্লাহ পাক নিজেই নির্বাচন করেন কাকে রসুল বানাবেন, কে নবী হবে, আল্লাহ পাক নির্বাচন করেন। তো এখানে এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচন করেছেন, এই জাতিকে নির্বাচন করেছেন। এই জন্যই আমরা সর্বশ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। আমাদের দায়িত্ব কি? কোন দায়িত্বের কারণে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। হাদিসটার কথা মনে পড়ে না? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যদি কোনো অন্যায় দেখো তাহলে শক্তি প্রয়োগে সেটা বন্ধ করো। ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি, তাও যদি না পারো তাহলে প্রতিবাদ করো, প্রতিরোধ করো। ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি, এবং যদি সেটাও না পারো তাহলে অন্তরে ঘৃণা করো। ঘৃণা করা মানে ঘৃণা করি শেষ না, আপনাকে চিন্তা ফিকির করতে হবে কীভাবে এই অন্যায় থেকে আমরা মানুষদেরকে মুক্ত করতে পারি। তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর পাক্কা ঈমানদার হতে হবে। দেখেন আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে ঈমানটা পূর্ণতা লাভ করে, সেই জন্যই আগে এটা বলছে। এখন কথা হচ্ছে সবার কিন্তু এই দায়িত্ব, তবে হ্যাঁ, সবাই যদি এই দায়িত্ব পালন করতে থাকেন তাহলে দেশ চালাবে কে, সংসার চালাবে কে, সমাজ চালাবে কে? এই জন্য এই
বিষয়টা পালন করার জন্য দুটো পদ্ধতি আছে এবং দুটোটা পদ্ধতি অ্যাপ্লিকেবল, মানে সেটা করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রতিষ্ঠান পক্ষ থেকে একটা মানে ইয়ে করতে হবে, নির্বাচন করতে হবে যেখানে মানুষগুলো শুধু মানুষকে ভালো কাজের প্রতি ডাকার জন্য নিয়োজিত থাকবে, তাদেরকে সেই আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া থাকবে, তারা ঘুরবে। এক আরেকটা হচ্ছে স্বেচ্ছায় আল্লাহর কিছু বান্দা এই দায়িত্বটা পালন করবেন, তারাও মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবেন। এরপরে আল্লাহ পাক আহলে কিতাবদের সম্পর্কে বলছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম। এই আহলে কিতাব এরা যদি সত্যিকার অর্থে ঈমান হতো, ঈমানদার হতো, তাহলে কতই না তাদের জন্য এটা মঙ্গলজনক হতো। তবে হ্যাঁ, তারা সবাই তো ঈমানদার হয়নি, কিছু কিছু তো ঈমানদার হয়েছে। মিনহুমুল মুমিনুন, তাদের কেউ কেউ ঈমান গ্রহণ করেছে, যেমন ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম আছেন, তারপরে খ্রিস্টানদের মধ্যে ওয়ারাকা ইবনে নওফল ছিলেন। এ ধরনের আরও নবীজির যুগের কথা এটা বলছে, পরবর্তীতে এখন অনেক হচ্ছে। ইহুদিদের মধ্য থেকে মুসলমান হওয়ার সংখ্যা একেবারেই কম, কিন্তু খ্রিস্টানদের মধ্য থেকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। দুঃখজনক হলো সত্য, প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে যারা বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছেন, সেখানে আমরা জানতে পারি, আমরা দেখতে পারি, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, যে অনেক মুসলিম পরিবার সেখানে ছেলেমেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে। বরঞ্চ নাস্তিকতা এত বেশি আপনার মানে ছড়িয়ে পড়ছে যে তারা বলে যে কোনো ধর্ম আমরা মানি না, আল্লাহ মাফ করুক সবাইকে। অপরদিকে দেখা যাচ্ছে যে কি জানি বলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খ্রিস্টান বলেন, অন্যদের বলেন, তারা মুসলমান হচ্ছে, বিপুল সংখ্যক মুসলমান হচ্ছে। মজার একটা তথ্য আমরা পেয়েছি আমি পড়া একটা গবেষণায়, যে যতজন অমুসলিম হচ্ছে ততজন আবার মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা তো বড় আল্লাহর একটা কাজ। আরও মজার তথ্য পেয়েছে যে অমুসলিমদের মধ্যে অনেকে এসে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, যে এতদিন কেন তোমরা আমাদেরকে দাওয়াত দিলে না, এতদিন কেন আমি এটা বুঝতে পারলাম না, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই চলে গেছে, তাদের এখন কি অবস্থা হচ্ছে, এ নিয়ে তারা খুব কান্নাকাটি করে। আবার এমনও আমরা শুনেছি যে অনেক মুসলিম পরিবার যারা দেখছে সর্বনাশ, ছেলে মেয়ে তো উচ্ছন্ন যাচ্ছে তাদের, তখন তারা কিন্তু আবার দেশে ফেরত চলে আসতেছে, যে না, এখানে থেকে আমার ঈমান বাঁচবে না, অতএব আমার ঈমান আগে, বিদেশ থেকে কোনো লাভ নেই। আমি বিদেশ না থাকার পক্ষে আপনাদেরকে বলছি না, আমরা বলছি ঈমান হেফাজতের পক্ষে, ছেলে মেয়েদের ঈমান হেফাজতের পক্ষে। এই যে দেখেন আহলে কিতাবদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এটা করো, তোমরা এটা যদি করতো তাহলে কতই ভালো হতো। তাদের মধ্যে কেউ ঈমান এনেছে, যেমন এখনও ঈমান আনতেছে। ও আকসারুহুম ফাসিকুন, তবে হ্যাঁ, তাদের বেশিরভাগই ঈমান আনে না, তারা কাফিরি থেকে যায়, ফিসকের মধ্যে তারা থেকে যায়। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় সে দিকেছে 111 লা ইয়াদুররুকুম ইল্লা আযা। আল্লাহ পাক বলতেছেন যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বেশির চেয়ে বেশি এতটুকু করতে পারে, একটু কষ্ট দিতে পারে। ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন, যদি কখনও তারা মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় তাহলে তারা কখনোই তোমাদের সামনে টিকবে না, পিছনে তাদের ছড়ে যেতেই হবে, তাদেরকে কেউ সাহায্যকারী থাকবে না। দেখুন, এখন বলবেন যে তাহলে একটা ইসরায়েল, এবং সেই যে লড়াই করতেছে তার পক্ষে যেন বলে সে তো এগিয়ে যাচ্ছে, আমরা তো পিছিয়ে যাচ্ছি। আসলে কথাটা একটু ধারণ করুন। এই ইসরায়েল কিন্তু যুদ্ধ করছে না, এর পিছনে অনেক রহস্য আছে, অনেক টাকা আছে, অনেক অস্ত্র আছে, কোত্থেকে সে এগুলো পায়, সেই কারণেই সে এগিয়ে যেতে পারতেছে। ওরা সরে যাক, শুধু রেলকে সামনে আনুক, দেখবেন তারা 3 মাসও না, 2 মাসও টিকবে না, 1 মাসও টিকবে না, কিন্তু সেটা তো তারা করতে দেবে না। তাদের পাওয়ার আর এদের পাওয়ারের মধ্যে বেশ কম আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু তারা এই কষ্ট দিয়ে একদিন তারাই ধূলিসাৎ হয়ে যাবে, তাদেরকে আর সাহায্য করার মতো কেউ থাকবে না। সাহায্য করার মতো কেউ উঠে যাক, তাহলে দেখবেন তারা নিস্তেজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই বোনদের যারা যেখানে মজলুম আছে তাদেরকে হেফাজত করুন, এবং যারা জুলুম করতেছে আল্লাহ পাক তাদেরকে পকড়াও করুন, এই দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে এখানেই আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।